যা, চুলটাকে কিভাবে কেটে ফেললাম। আমি কখনো পার্লারে যাইনি, সবসময় নিজের কাজটা নিজে করি বা দিদিদের দিয়ে করাই। এখন আর দিদিদের পাই কোথায়, তাই নিজের চুল নিজেই কেটে ফেললাম। একদম ছোট ছোট করে ফেলেছি। কি বলো তো, আমার কপালটা বড্ড বড়, আবার চুলটাও তেমন না যে কপালটাকে দিয়ে ঢেকে রাখবো। চুলটাও বাজে, কপালটাও বাজে, তাই দেখতে একদম পচা পচা লাগে, আর অনেক বয়স্কও লাগে। আমাদের 4 বোনের মধ্যে সব থেকে বয়স্ক আমাকেই লাগে, কিন্তু সব থেকে ছোট আমি। বছর আগে ভাবলাম একটু চুলটা কেটে স্টাইল মারি। তা বলে এইভাবেই স্টাইল মারতে হবে? তোমরাই বলো, এই চুলটা ভালো না পরে কাটার পরেই ভালো লাগবে? এই বড় বড় চুল আর কোঁকড়ানো চুল সামলানো কিন্তু খুব মুশকিল। আমার একটু বিরক্তই লাগে। ভেবেইছিলাম যে একদম ছোট করে দেবো, তাই ছোট করে দিলাম। আর তোমরা বাড়িতে কারা নিজেরাই চুল কাটো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এইভাবে কেটে থাকো তাহলে সেটাও কমেন্ট করে জানিও যে তোমরা এইভাবেই কাটো। আমি নিজে নিজে চুল দুরকমভাবে কাটতে পারি। আমি বিয়ের আগে কিন্তু কলেজের সাথে সাথে পার্লারের কাজও শিখেছিলাম, সেটা আর কাজে লাগাইনি। এখন সেটা হবেও না, কারণ থ্রেডিংটা করতে গেলে অনেকটা হাত সময় ধরেই করতে হয়। আমি এখন সেটা ভুলেই গেছি। অনেক দিন চর্চা না থাকলে যা হয়। বিয়ের পরে যদি একটু চর্চা করতাম তাহলে হয়তো জিনিসটা থাকতো। একদমই চর্চা ছেড়ে দিয়েছি, সংসারে ঢুকে গেছি, সংসারের থেকে বড় ছেলে মানুষ। বিয়ের পরে মেয়েদের জীবনটা পুরো পাল্টে যায় বলো। বিয়ের আগে টিউশনে পড়াতে যেতাম, কলেজ, পার্লারের কাজ শিখতে যেতাম, কম্পিউটার শিখতে যেতাম, এইভাবেই চলতো। আর এখন একদমই বাড়ি ছিলাম, বাচ্চা, সংসার, এইভাবে। আর এই 8 মাস হলো জবে জয়েন করেছি। আর কি বলতো, আমি এমনিতেই খুব ঘরকুনো, দরকার ছাড়া যাই না। পার্লারের কাজটার জন্য যেতাম, কিন্তু কলেজে আমি যেতাম না, খুব কমই যেতাম, দরকার ছাড়া যেতামই না। কীভাবে 3টে বছর কাটিয়ে ফেললাম নিজেই বুঝতে পারিনি। টেক্সটে এক্সাম দিতে যেতাম, আর ফাইনাল পরীক্ষাগুলো তো অন্য কলেজে পড়তো, আমাদের বসিরহাট কলেজে পড়তো, সেখানেই যেতাম। আর আমার বরের সাথে থার্ড ইয়ারেই পরিচয় হয়েছিল। ও লাস্ট এক্সামের দিন আমার কলেজে গিয়েও ছিল, বসিরহাট না, টাকি কলেজে গিয়েছিল। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার আগের চুলটা ভালো ছিল না এখন। সমস্যা একটু হবে, সেটা হচ্ছে অফিসে, কারণ আমাদের খোপা করে রাখতে হয় সবসময়। তা যাই হোক, ওই দুদিন একটু ম্যানেজ করে উপরে খোপা টোপা করে রেখে দেবো। আর পুজোর সময় স্টাইল দেবো ভাবছি, সেটা না। পুজোর সময় আমি সেরকম বেরোই না, একদিন হয়তো বেরোই, এইটুকুই। যে আগেই বলেছি আমি খুব ঘরকনে, একদমই কোথাও যেতে ইচ্ছে করে না গো। তা কেমন লাগলো আমার চুল কাটাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আগে ভালো লেগেছিল না এখন ভালো লেগেছে, সেটা অবশ্যই জানাবে। আমি কিন্তু বুঝতেও পারছি না কোনটা ভালো লাগছে, তোমাদের কমেন্টেই আমি বুঝতে পারবো।